হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, দারুণ আছেন এবং দারুণ থাকার চেষ্টা করছেন। আমি খুব ভালো আছি এবং দারুণ আছি, চেষ্টা করছি আরও ভালো থাকার। আমাদের লাইফে অনেক প্রবলেম আসবে যাবে, প্রবলেমকে স্কিপ করা এবং প্রবলেম থেকে সলিউশন বের করা, সেটাই হলো আমাদের কাজ। ভেঙে পড়ব না, কারণ আমাদের মধ্যে আছে সেই পরম শক্তি, ইউনিভার্সাল পাওয়ার। আমরা হারবার জন্য আসিনি, সবসময় আমরা জেতবার জন্যই এসেছি। প্রবলেম আসবে, এমনিই আসবে, আবার সেটাকে ওয়ে করতে হবে, গেটওয়ে করতে হবে, সেখান দিয়ে চলেও যাবে। কিছু ঝড়ঝাপটা আসবে, দেখুন না, এই পৃথিবীতে যখন সাইক্লোন আসে, ঝড় আসে, ভূমিকম্প আসে, পৃথিবী মা সব কিছু সইতে পারে। গাছপালাগুলো তছনছ হয়ে যায়, আবার নতুন করে পৃথিবী সেজে ওঠে। সব কিছু কিন্তু ধ্বংস হয়ে যায় না। ঠিক সেরকম আমরা মানুষরা ধ্বংস হয়ে যাই কোনো কিছু একটা ঘটলে, কারণ আমাদের ক্ষমতাটুকু আমরা হারিয়ে ফেলি। আমাদের মূলাধার চক্রে আসে সেই ক্ষমতা, যেই ক্ষমতা আমরা ক্ষীণ করে দিই, সেটাকে পাওয়ারফুল করতে হয়। এবং আমরা পরমাত্মার সন্তান, পরমাত্মার অংশ আমাদের ভেতরে আছে, সেই আসল শক্তি। তাকে কখনোই ঘুমোতে দেবেন না, সেই শক্তিকে জাগৃত করুন এবং ভালো থাকার চেষ্টা করুন। যারা এনার্জি সায়েন্সের মধ্যে এসে গেছেন, বিভিন্ন রকম এনার্জি সায়েন্স শিখেছেন, তারা জানেন যে এনার্জি কিভাবে আমাদের সঙ্গে কাজ করে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা আমাদের প্রায় প্রত্যেকের সঙ্গেই ঘটে থাকে এবং আমরা অপোজিট কাজগুলো করি এবং সেই জালে আরও জড়িয়ে পড়ি। তো আমাদের প্রত্যেকের কম বেশি, বেশিরভাগ ক্ষেত্রে ধরুন 80% 90% তো হবেই, যারা আমরা মেয়েরা আছি, মেয়েদের কিন্তু দেখবেন মার সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে 80-90%, খুব কম আছেন যাদের মায়ের সঙ্গে সম্পর্কটা ভালো থাকে। মেয়েদের সঙ্গে বাবার সম্পর্কটা কিন্তু অনেকটাই ভালো থাকে মাদের অপেক্ষায়। আর ছেলেদের সঙ্গে বাবাদের সম্পর্কটা সেইভাবে ভালো থাকে না, যেভাবে মার সঙ্গে একটু ভালো থাকে। একটা সময় দেখা যায় মার সঙ্গে মেয়ের একটা এমনই তীব্র ভাব, তিক্ততা এসে যায়, যেখানে মা মেয়েকে দেখতে পারে না, মেয়ে মাকে দেখতে পারে না। একটা ঘরের মধ্যে, একটা পরিবারের মধ্যে মা মেয়ের থাকাটা অতি দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়ায়। আবার একটা বাড়ির মধ্যে একটা ছেলে তার বাবার সঙ্গে থাকাটা ভীষণ কষ্টের হয়ে যায়। বাবা ছেলেকে দেখতে পারে না, ছেলে বাবাকে দেখতে পারে না। ছোটবেলায় তো সব ভালোই ছিল, ধীরে ধীরে যখন বড় হতে শুরু করলো, যখন বুঝতে শেখা হলো, তখন কেন এরকম সম্পর্ক? নেক্সট আরও যদি ভাই বোন এসে যায়, তাদের পর থেকেও শুরু হয় অনেক রকম টর্চার। অনেক বাচ্চাকে টর্চারিত হয়েছে পেরেন্টসের দ্বারা। কেন এগুলো হয়? এবং আমরা যখন ধীরে ধীরে বড় হতে থাকি, কোথাও যাবার জায়গা থাকে না। একটা মেয়েকে সেই সংসারেই থাকতে হয়, সেই মার টর্চারিং মেনে নিয়েও, বাবার টর্চারিং মেনে নিয়েও। এবং একটা ছেলেকেও সেই ফ্যামিলিতেই বড় হয়ে উঠতে হয়, মা বাবার টর্চারিং মেনে নিলেও। যাবার কোনো জায়গা থাকে না। কিন্তু ধীরে ধীরে যখন একটা মেয়ে বড় হয়, লেখাপড়া শেখে, যদি মৌকা দেয় লেখাপড়া শেখার, অনেক সময় দেখা গেছে মেয়েদের পড়াশোনা করানোই হয় না, খুব কম সুযোগ দেয়া হয়েছে, অর্থই দেয়া হয় না। অনেক সময় নিজেরা টিউশন পড়িয়ে, নিজেরা কোনো কিছু করিয়ে নিজের পড়াশোনাটাকে হয়তো চালায়। বাড়িতে একটুও শান্তি পান না, খেতে গেলে খোঁটা দেয়, কোনো কিছু কাজ না পারায় খোঁটা দেয়। মার সঙ্গে একটা বিষক্রিয়া সম্পর্ক লেগেই থাকে এবং বাবার সঙ্গেও ধীরে ধীরে বিষক্রিয়া সম্পর্ক হয়ে ওঠে। বুঝে উঠতে পারে না কোথায় যাব, কি করব, কোথায় গেলে ভালো হবে এবং কেন এই সম্পর্কটা হচ্ছে। মা বাবাও বুঝতে পারে না, যেন কোথাও যেন একটা অদৃশ্য একটা পাঁচিল তৈরি হয়ে যাচ্ছে। বাবা মাও কিন্তু এটাই ভাবে যে এটা আমাদের সন্তান, কেন এরকম হলো, কেন এরকম কাজ করছে। আর সন্তান ভাবে আমাকে কেন দেখতে পারছে না, এটা কেন হয়। এবং আমরা যারা সন্তানরা আছি, তারা কি করে, তারা চেষ্টা করে অন্য কোথাও চলে যাবার জন্য একটা অপেক্ষায় থাকে। মেয়েরা চায় কি, আমার যদি একবার বিয়ে হয়ে যায় তাহলে আমি এখানে আর আসবো না, একদিন না একদিন তো বিয়ে হয়ে যাবে, সেখানে থাকবো, এখানে আমি আসবই না।
এই অপেক্ষায় থাকে। আর একটা ছেলে কীভাবে, একটা যদি চাকরি আমি পেয়ে যাই তাহলে আমি অন্য জায়গায় থাকবো, বা বিয়ে করে আমি অন্য জায়গায় চলে যাব, আমি এখানে থাকবো না। বাবা মা কীভাবে, ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেলে কি আমাদের আর দেখবে? দুজনদের ভাবনা চিন্তা কিন্তু সম্পূর্ণ অপোজিট। এবার যারা সত্যি সত্যি এনার্জি সায়েন্সটাকে বোঝেন তারা কিন্তু এই এনার্জির সঠিক ব্যবহার করেন। যারা এনার্জি সায়েন্সটাকে বুঝতে পারেন না তারা কি করে, সেই মা কি করে, যদি একটা মনের মতো মানুষ পায় তার কাছে কি বলে, তার মেয়ের নামে অনেক কিছু বলতে থাকে। আমার মেয়েটা কথা শোনে না, শ্বশুরবাড়িতে গিয়ে কী করবে, আমার কথা শোনে না, এই করে না, ওই করে না, সেই করে না বলতে থাকে। হয়তো দুঃখে কাঁদতেও থাকে যে কেন আমার কথা শোনে না, আমি জানি না। আর ঠিক সেমভাবে মেয়েটা কোনো বন্ধুর কাছে বা তার যদি কোনো লাভার্স থাকে তার কাছে বলতে থাকে যে আমার মা আমাকে একদম দেখতে পারে না, আমি যেন ওদের চোখের বিষ, আমি যেন বোঝা, আমাকে দেখলেই শুরু হয়ে যায় তার সেই চেল্লে কথা বলা, যেন মনে হয় আমি আছি, ওদের খুব কষ্ট হচ্ছে, আমি কি করব, কোথায় যাব, কেন আমার মা আমার সঙ্গে এরকম ব্যবহার করছে। আমি এত কিছু দেওয়ার চেষ্টা করি, সংসারে এত কিছু করে দিই, কাজ করে দিই, টিউশন পড়ি বা কোথাও চাকরি করে উপার্জন করে এনে দিই, তাতেও আমি ওদের মন পাচ্ছি না। আমি আর কি করব, আমি কেন এরকম ভাগ্য করেছি। সেই মেয়েটার মনে কিন্তু এই কষ্টগুলো থাকে এবং তার কোনো ভালো পার্টনার, লাইফ পার্টনার বা লাভ পার্টনার বা বন্ধু থাকলে তার কাছে বলতে থাকে। এবং অন্য কোনো পেরেন্টসকে থেকে ভাবে যে এরকম যদি আমার পেরেন্টস হতো তাহলে আমি হয়তো সুস্থ জীবন পেতাম। কেউ কেউ বলে ঘরে যেতে ইচ্ছা করে না, গেলেই সেই ঝামেলা, কি করব বুঝতে পারছি না, ভয়ে ভয়ে জীবন কাটায়। তো এরকম প্রায় 80 থেকে 90% আমাদের লাইফে ঘটে। বাবার সঙ্গে অনেক সময় হাতাহাতি হয়ে যায়, ছেলেদের মারামারি পর্যন্ত হয়ে যায়, অনেক জায়গাতে আমি দেখেছি। কেউ কাউকে দেখতে পারে না, মা তখন থমকে দাঁড়িয়ে পড়ে, আমি কি করব, কাকে থামাবো, দুটোই তো আমার আপন। ছেলে যেগুলো বলছে সেগুলোও ফেলে দেওয়ার নয়, আর হাজব্যান্ড যেগুলো বলছে সেগুলোও ফেলে দেওয়ার নয়। কে বিচার করবে, কেন এরকম সম্পর্ক? প্রথমেই বলে রাখি, এগুলো হচ্ছে কার্মিক সম্পর্ক। আমরা যখন সোল কন্ট্রাক্ট করি তখন আমরা চুজ করে নিই এবং সেখানেই কন্ট্রাক্ট হয়ে থাকে যে তুমি আমার মা বাবা হবে, আমি তোমাদের সন্তান হব, তুমি আমাদের এইভাবে ট্রিগার করবে। কিন্তু যখন আমরা এখানে আসি, বডি ধারণ করি, তখন ধীরে ধীরে আমরা সব কিছু ভুলে যাই এবং বারবার বলি কেন হচ্ছে আমার সঙ্গে, আমি কিছু বুঝতে পারছি না, কেন হচ্ছে, কেন হচ্ছে, কেন হচ্ছে। এবং আমরা দিনের পর দিন কি করি, যে যেরকমভাবে সুযোগ পায় আমরা শুধু নেগেটিভ কথাই বলি। আমার মা ভীষণ খারাপ, আমাকে দেখতে পারে না, আমাকে দেখলেই গালি দেয়, আমাকে মারধর করে, খেতে বসলে আমাকে অনেক উল্টোপাল্টা কথা বলে, আমাকে বাড়ির থেকে চলে যেতে বলে। বারবার আমরা একই কথা কাউকে না কাউকে বলতে থাকি এবং নিজে নিজে কাঁদতে থাকি। তাহলে এটা হলো নেগেটিভ কথা, কারণ তার কাছে কোনো অপশান থাকে না, সেই মেয়েটির কাছে কোনো অপশান থাকে না। সে যাকে চায় এটা বলতে পারলে সে হালকা হয়, কাঁদতে পেরে একটু হালকা হয়, কিন্তু সেটা বলতে চায় না, তার ভেতর থেকে কোনো উড়ে আসে। সিমিলারলি তার মাও কিন্তু এই কাজটাই করে, বা বাবা ছেলের জন্য এই কাজ করে। বাবা কোনো বন্ধুর কাছে তার ছেলের নামে বলে যে আমার ছেলেটা এরকম, বাড়ি থেকে বের করে দেবো ভাবছি, আসে, খায় দায়, বন্ধুদের সঙ্গে আড্ডা মারে, চলে যায়। আর ছেলেও তার ফ্রেন্ডসদের কাছে বলে আমার বাবা আমাকে একদম দেখতে পারে না। ঠিক সেমভাবে আমরা এই কথাগুলোই ডিসকাস করে থাকি। এতে করে কি হচ্ছে, আমরা এই জালে আরও জড়িয়ে পড়ছি, কারণ আমরা কর্ম ক্রিয়েট করছি। আমরা তো জানি না কেন এই কর্মটা আমরা ক্রিয়েট করছি বা কেন এই কর্মটা আমরা পেয়েছি। এখান থেকে আমাদের বেরোতে হবে, এখান থেকে হিলিং করে বেরোতে হবে। আমরা সেটা করছি না, আমরা উল্টো কাজটা করছি, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এবং কি আলোচনা? নেগেটিভ আলোচনা করছি, এবং সেখান থেকে আমরা আরও জালে জড়িয়ে পড়ছি, আমাদের নিজেদের কর্মটাকে আরও খারাপভাবে করছি, সেখান থেকে আমরা আরও কষ্ট পাচ্ছি, হিলিং করতে পারছি না। তো আজকে সেই প্রসেস নিয়েই কথা বলবো। ভালো করে জিনিসটা ভাবুন, চোখ বন্ধ করুন, আমার কথাগুলো মন দিয়ে শুনুন। ধরুন আমি বা আপনি এই পৃথিবীতে যে এসেছি, আপনার বাবা মা বা আমার বাবা মা
জন্ম দিয়েছেন। জন্ম দিয়েছেন, পারমিশন দিয়েছেন, তাই আপনি জন্ম নিতে পেরেছেন। তাদের এনার্জি ওয়েস্ট হয়েছে, বাবা মার এনার্জি ওয়েস্ট হয়েছে, এবং মা 9 মাস গর্ভে ধারণ করার পর যে কষ্ট সহ্য করে আমাদের জন্ম দিয়েছেন, তার ঋণ কি আমরা শোধ করতে পারবো কখনো? কখনো পারবো না। এবং যখন আমাদের জন্ম হয়েছে তখন আমাদের কোনো অবস্থাতেই আমাদের ভালো মন্দ কিছুই আমরা বুঝতাম না। সেই মাই কিন্তু তার বুকের সুধা দিয়ে, তার বুকের দুধ পান করিয়ে, কোলে নিয়ে রাত জেগে দিন জেগে খাইয়ে দাইয়ে বড় করেছেন। কারণ কোনো সন্তানকে মা ফেলে দিতে পারেন না। ছোটোবেলা, একদম ছোটোবেলার কথা বলছি। ধীরে ধীরে বড় করেছেন, যেই অবস্থাটা আমাদের হয়তো ফেলে রাখলে আমরা মারা যেতাম। তো তার কাছে আমাদের কিছু কর্জ রয়েই যায়। এবং ধীরে ধীরে যখন আমরা হাঁটতে শিখি, আমাদের হাঁটতে শেখায়, বসতে শেখায়, খাওয়ানো শেখায় এবং কথা বলতে শেখায়। প্রথম গুরু মাই হয়, যে আমাদের প্রথম বইটাকে ধরা শিখিয়েছিল, প্রথম সিলেট পেন্সিলে আমাদের লেখা শিখিয়েছিলেন এবং পরিচয় করিয়ে দেয় সবার সঙ্গে, বাবা, কাকা, জ্যাঠা, ঠাম্মা, পিসি। এই সমস্ত কিছু কিন্তু তিনি আমাদের জন্য করেছেন। আর বাবা কি করেছেন? আমাকে যাতে খাইয়ে বড় করা যায় তার জন্য রোজগার করেছেন, খাবার এনে দিয়েছেন পরম যত্নে। এবং যখন আমাদের শরীরে কোনো প্রবলেম হতো আমাদের ডক্টরের কাছে নিয়ে গেছেন, মেডিসিন দিয়েছেন এবং রাত দিন জেগে আমাদের লক্ষ্য রেখেছিলেন। আমাদের তখন কোনো ক্ষমতাই কিন্তু ছিল না। একটা পিঁপড়ে এলেও যদি কামড়ে নিত আমরা চিৎকার করতাম। মা সেই জায়গায় বা বাবা সেই জায়গায় ওয়াশ করে মেডিসিন লাগিয়ে দিতেন এবং লক্ষ্য রাখতেন যাতে কোনো পোকা মাকড় না কামড়াতে পারে, কোনো মশা না কামড়াতে পারে। আমাদের খাবার মতো কোনো ক্ষমতা ছিল না। যখনই খিদে পেত মা বুঝতে পারত, খাইয়ে দিতেন। তার যেরকমই সামর্থ্য, যেরকমই খাবার তার কাছে আছে। কিন্তু হঠাৎ কি হলো, ধীরে ধীরে যখন বড় হওয়া গেল, যদি আর একটা ভাই বোন তার কোলে এসে গেল, তারপর থেকে কি এমন এনার্জি চেঞ্জ হয়ে গেল যে আমার সঙ্গে এইরকম ব্যবহার করছে। কেন ছোটোবেলায় সেই ভালোবাসা আর আমি পেলাম না? কেন বঞ্চিত হয়ে গেলাম? কেন শত্রুর মতো হয়ে গেলাম? কারণ কিছু কার্মিক অ্যাকাউন্ট আমাদের আছে, যেটা সোল কন্ট্রাক্ট করে আমরা এসেছি। আমরা কি করব? যারা এই প্রবলেমে আছেন, আমার মনে হয় 80-90% এই কর্মে আছেন। যারা এই কার্মিক অ্যাকাউন্টে আছেন তারা কার্মিকটাকে আজই ব্যালেন্স করুন। হো'ওপোনোপোনো অ্যাডভান্স লেভেলের টেকনিক দিয়ে আমি আপনাদের শেখাবো হিলিং করা। তাহলে আমরা আর তার প্রতি কোনো রকম সমালোচনা করব না। কারণ যারা আমাদেরকে কষ্ট দেয়, মনে রাখবেন, যারা আমাদেরকে কষ্ট দেয়, ট্রিগার করে, প্রথমত তাদেরকে আমাদের ধন্যবাদ জানানো উচিত। কারণ সে আপনাকে কিছু লেসন শেখাচ্ছে, সে আপনাকে ট্রিগার করছে যাতে কর্মটাকে রিলিজ করা যায়। কিন্তু আমরা সেটা না করে তার প্রতি আমরা উদ্ধত্ত হয়ে যাই, তার এগনেস্টে আমরা কথা বলি। অতএব আর নয়, যা হয়ে গেছে গেছে, এখন থেকে হিলিং করুন ইউনিভার্সকে সাক্ষী রেখে। যখন একলা থাকবেন হাত জোড় করবেন, সকাল সন্ধ্যা যে কোনো টাইমে আপনি হিলিং করতে পারেন। ইউনিভার্সকে সাক্ষী রাখুন, হে ইউনিভার্স বা ঈশ্বর, আল্লাহ, গড, আপনি যেই ঠাকুরকে বিশ্বাস করেন, ইউনিভার্সকে ডাকুন। ইউনিভার্স, আমি আমার সঙ্গে যার রিলেশানে এত প্রবলেম, আমার মার সঙ্গে হতে পারে, বাবার সঙ্গে, আপনার যার সঙ্গে রিলেশানে প্রবলেম তাকে খেয়াল করুন। মা হতে পারে, বাবা হতে পারে, তাকে সামনে নিয়ে আসুন মনের কল্পনায়। বলুন, মা গো, আমি জানি তুমি আমাকে জন্ম দিয়ে এই পৃথিবীতে এনেছো। আমি তোমার ঋণ কখনোই শোধ করতে পারবো না। তোমার মাতৃ ঋণ আমার পক্ষে শোধ করা সম্ভব নয়। তুমি আমাকে যে এনার্জি দিয়েছো, জন্ম দিয়েছো, বড় করেছো, আমি জানি কখনো না কখনো কোনোভাবে কোনো জন্মে এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে এই পৃথিবীতে যখন আমার
সোল জার্নি করেছেন, যতবার আমি দেহ ধারণ করেছি, কোনো না কোনোভাবে কোনো জন্মে আমি হয়তো তোমাকে অনেক কষ্ট দিয়েছিলাম। আজকে তারই ফল আমি ভোগ করছি। আমি স্বীকার করলাম এই কর্ম আমি নিজেই ক্রিয়েট করেছি। প্রত্যেকটা কথা আমি যেভাবে বলছি এভাবে শুনতে থাকুন কানে হেডফোন লাগিয়ে, নাহলে ধীরে ধীরে বলতে থাকুন। হে ইউনিভার্স, আপনি সাক্ষী রইলেন, আমি আমার মার থেকে বা বাবার থেকে আমি ক্ষমা প্রার্থনা করব। বাবা, আমি জানি তুমি আমাকে খাইয়ে পড়িয়ে বড় করেছো, পড়াশোনা শিখিয়েছ, এবং আমার প্রতি যে যে কর্মগুলো তুমি করেছো আমি কৃতজ্ঞ তোমার কাছে। এবং আমি জানি আজকে তোমার সঙ্গে আমার যে সম্পর্কটা এসে দাঁড়িয়েছে তার জন্য কোনো না কোনোভাবে আমি দায়ী। কারণ আমি কখনো না কখনো এরকম কর্ম তোমার সঙ্গে করেছিলাম কোনো না কোনো লাইফে, যখন আমি বডি ধারণ করেছিলাম পাস্ট লাইফে। তাই আজকে আমি এই কর্ম রিটার্ন পাচ্ছি। আমি জানি তুমি আমার জন্য অনেক কিছু করেছ, এবং আমি চাই তোমার জন্য কিছু করতে, তোমাকে খুশি করতে। যাদের বাবার সঙ্গে সম্পর্ক খারাপ তারাই প্রে করুন, যাদের মার সঙ্গে সম্পর্ক খারাপ তারাও শুধু মার জায়গায় বাবা বলুন, যাদের মার সঙ্গে তারা মা বলুন, যাদের বাবার সঙ্গে তারা বাবা বলুন, এবং বলুন যে এত বছর ধরে আমাকে দেখাশোনা করার জন্য, খেতে দেওয়ার জন্য, এবং এই বাড়িতে থাকতে দেওয়ার জন্য, গাইডেন্স দেওয়ার জন্য, পড়াশোনা শেখাবার জন্য, জামা কাপড় দেওয়ার জন্য, এবং বিভিন্ন রকম শারীরিক প্রবলেমে আমার পাশে থাকার জন্য, সব দিক থেকে আমাকে হেল্প করার জন্য আমি তোমাদের কাছে সত্যিই কৃতজ্ঞ। আমার মাতা পিতা হবার জন্য, আমার মাতা পিতা জীবিত থাকার জন্য, যারা আমাকে গাইড করেছে প্রত্যেকটা ক্ষেত্রে, আমি তোমাদের কাছে রিয়েলি কৃতজ্ঞ। কারণ আমি তোমাদের মতো মা বাবা পেয়েছি। আর আমি নিজে স্বীকার করলাম কখনো কোনো জন্মে আমি নিজে এরকম কর্ম তোমাদের সঙ্গে করেছি, এরকম নিজে কোনো কাজ করেছি, আজকে তারই রিটার্ন আমাকে মিলছে। আমার কর্ম আমি স্বীকার করলাম, এবং আমি মন থেকে ক্ষমা চাইছি। প্লিজ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি। সামনে নিয়ে আসুন সেই মাকে বা বাবাকে, এবং দেখুন আপনার সামনে তিনি বসে আছেন, আপনার মা বা বাবা। বলুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, এবং আই লাভ ইউ মম, ড্যাড, মা, বাবা, মাম্মি, পাপা। আই লাভ ইউ, রিয়েলি আই লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। থ্যাংক ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি। তুমি আমায় মন থেকে ক্ষমা করে দিতে পারো না? আই এম সরি, আমি স্বীকার করছি আমার ভুলগুলো। আই এম সরি, প্লিজ ফরগিভ মি। আমাকে মন থেকে ক্ষমা করো, আমি মন থেকে ক্ষমা চাইছি। থ্যাংক ইউ আমাকে এই মৌকাটা দেওয়ার জন্য, রিয়েলি থ্যাংক ইউ, অ্যান্ড আই লাভ ইউ। আমি তোমাদেরকে খুব ভালোবাসি। প্লিজ, আমি মন থেকে ক্ষমা চাইছি। আই এম সরি, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ, and I love you. I am sorry. ফিল করুন, আপনার মনের মণিকোঠা থেকে ফিল করুন, I am sorry. Please forgive me. Thank you. I love you. ফিল করুন, সেই আপনি যখন ছোট ছিলেন, আপনার মার মুখে সেই হাসিটা, বাবার মুখে সেই হাসিটা আপনি আবার দেখতে পেয়েছেন। কত ভালোবাসার সঙ্গে আপনার
গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, সেই ছোটবেলায় যখন কোনো তিক্ততা ছিল না। সমস্ত কর্ম ক্লিন হয়ে যাচ্ছে। ফিল করুন আর বলুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আমার সমস্ত কর্ম, আমি তোমাদের যত কষ্ট দিয়েছি, না বুঝে যত খারাপ কথা বলেছি, না বুঝে যত খারাপ ব্যবহার করেছি, আমি না বুঝে করেছি। এখন আমি বুঝতে পারছি এগুলো করা ঠিক হয়নি। আমি মন থেকে ক্ষমা চাইছি, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আই লাভ ইউ, আই লাভ ইউ মম, ড্যাড, আই লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। I am sorry, please forgive me, thank you, and I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, and I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, and I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. চুপচাপ ফিল করুন সেই দৃশ্য। আপনার মা বাবা আপনার দিকে চেয়ে হাসছে এবং সব কিছু ক্ষমা করে দিয়েছে মন থেকে। সেই সুন্দর হাসিটা দেখুন, কত সুন্দর হাসি, যেন মনে কোনো কিন্তু নেই। আপনি সেই খুশিতে টগবগ করছেন। ইউনিভার্সকে বলুন, ইউনিভার্স আমাকেই মৌকা দেওয়ার জন্য এবং আমাকে এই সুন্দর সিচুয়েশানে আনার জন্য, এই কর্ম ক্রিয়েট করার জন্য এবং হিলিং করার জন্য যে সময় এবং যে সুযোগ আমাকে দেয়া হয়েছে, আমি তোমার কাছে কৃতজ্ঞ ইউনিভার্স। এই জীবনে আমি মুক্ত পেলাম। হে পরমেশ্বর, হে ঈশ্বর আল্লাহ গড, আমার মা বাবার সঙ্গে আমার সমস্ত খারাপ কর্ম থেকে আমাকে মুক্ত করে দাও, মুক্ত করে দাও, মুক্ত করে দাও। এখন আপনার মা বাবাকে বলুন, আমি মন থেকে ক্ষমা চাইছি তোমাদের কাছে, তোমরা আমাকে মন থেকে ক্ষমা করে দাও প্লিজ। দেখুন আপনার মা বাবা আপনার মাথায় হাত রাখছে, হাত বুলিয়ে দিচ্ছে, কত ভালোবাসায়, পরম স্নেহে, মুখে হাসি, আর কোনো চিন্তা নেই। আপনি মুক্ত হতে পেরেছেন। এখন ফিল করুন তো আপনার মনের অবস্থাটা এখন কীরকম। ভালো লাগছে, হালকা লাগছে। দেখেছেন এনার্জি সায়েন্সের খেলা কীরকম, সব কিছুই এনার্জি। আপনি একা একা বসে বসেই হিলিং করতে পারছেন, মা বাবার সামনেও যেতে হচ্ছে না। এই হিলিং প্রেয়ার হো'ওপোনোপোনো প্রেয়ার অ্যাডভান্স টেকনিক লেভেলের। এই হিলিংটা আপনারা করে যান যতদিন ইচ্ছা, 1 মাস 21 দিন আপনারা করতে পারেন, 2 মাস করতে পারেন। দেখবেন যত দিন যাবে, 1 সপ্তাহ থেকে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন, কেউ বা 1 দিন থেকেও রেজাল্ট পান। দেখবেন আপনার সঙ্গে
আপনার পেরেন্টসের সম্পর্ক কত সুন্দর হয়ে উঠেছে, কত মধুর হয়ে উঠেছে। কারণ সোল কন্ট্রাক্টে এরকমই ছিল। তা আমরা কি করলাম, সেখান থেকে নিজেকে হিল করে নিলাম এবং কর্ম থেকে মুক্ত হলাম। তো এইভাবে আপনারা এই প্রে করুন আর নিজের জীবনটাকে সুন্দর বানিয়ে নিন। কারণ আমাদের জীবন অনেক মূল্যবান। এই মনুষ্য জীবন অনেক ভাগ্য করে তবে পাওয়া যায়। ভালোভাবে বেঁচে থাকাটাই এই মানুষের জীবনের ধর্ম। কষ্ট নিয়ে আমরা কত বোঝা নিয়ে যাব, জীবনে তো চলে যেতেই হবে এই দেহ ছেড়ে। কত ভারী বোঝা নিয়ে যাব, কারণ সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদের সঙ্গে যায়, যেমনি ভালো কর্ম যায়। কারণ আমরা এই জীবনে এসেছি কিছু না কিছু ব্লকেজ তো নিয়ে এসেছি। আমি যে আজকের ভিডিওটা বানালাম, যাদের মার সঙ্গে বাবার সঙ্গে সম্পর্ক খারাপ, ভীষণ খারাপ, তো তারা তো কিছু না ব্যাগেজেস নিয়ে এসেছেন, কর্ম ব্ল্যাক এনার্জি নিয়ে এসেছেন। ফের এই জন্মেরটা অ্যাড হবে, এটা নিয়ে আবার পরের জন্মে যাওয়া যে কী কষ্টের, কত ভারী ব্যাগেজেস হবে সেটা ভাবাও যায় না। তো এই মৌকা পেয়েছেন, আমার ভিডিও যারা যারা দেখছেন তারা এই যাদের সম্পর্ক খুব খারাপ আছে পেরেন্টসের সঙ্গে, তারা এই কর্ম করে নিজেকে ক্লিন করুন এবং নিজেকে সুস্থ রাখুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।